গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রান্নার রেসিপি। তো চলো দেখে নাও আজকে কি রান্না করছি আমি। নতুন কিছু রেসিপি নয়, তোমরা নিশ্চয়ই অনেকেই করো, আর আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। এই যে আর মাছ দিয়ে আজকে মেটে আলু রান্না করব। তো চলো আগে আর মাছ বলে আর মাছ তো কাটাই আছে। মেটে আলুটা কেটে নিয়ে আসে, দেখো বড় একটা মেটে আলু। তো এটাই আগে কেটে নেব। এই আলু একদিকে কাটবো আর একদিকে বেরিয়ে যায়। এই আলু দিদাবাড়িতে কত হতো না রে। হ্যাঁ, বাবা পুরো মাটির গন্ধ বেরোচ্ছে আলুটাতে। এটাকে জানিস আমার কি বলে? মাটির নিচের আলু। হ্যাঁ মাটির নিচে। গোল আলু গুলো তো মাটির নিচেই। হ্যাঁ, এমনি আলু তো মাটির নিচেই হয়। হ্যাঁ, মাটির নিচের আলু। ওই মাটির আলু আবার মেটে আলু। হ্যাঁ, কত বড় বড় হতো দিদাবাড়িতে। বাবা শাকালু, তুই দেখেছিস? মামার বাড়িতে হয় এখন আর সেই শাকালু একটা হয়েছিল একবার, বিশাল বিশাল। ছোট করবো? ছোট কর, মাঝখান দিয়ে আরেক পিস। না, গলে যেতে পারে রিপা। না না, আমি তো প্রায় দিনই খাই। কাকি দেয়। কাকি দেয়? সত্যি কথা, কাকি ছিল বলে কত কিছুতে দেয়। ছেলেটা এসছে? না না, আসবে না। এইটা কাটবো, কাটবো একদিকে। ভেঙে যায় না এগুলো, বল কিরকম একটা। তুই এগুলো সেদ্ধ করে নিস? সেদ্ধ করিস না মানে জল ফেলে? হ্যাঁ নিস, হ্যাঁ নিতে হয় তো। আমি রান্নাই করিনি জীবনে। আমার অনেক কিছু রান্না করতে লাগে না, পেয়ে যাই। মা রান্না করলে দেয়, কাকি রান্না করলে দেয়। কিছু জিনিস না করেই খেয়ে নিলাম। যতদিন না করে পারি। আলুগুলোকে এবার এই দেখো, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু মাছগুলো আমার বড়, সেহেতু আলুগুলো এরকম বড় বড় করে কেটেছি। এই আলুগুলোতে কিন্তু ভীষণ একটা লোদ লোদ ভাব হয়। এবার আলুগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো, কারণ এগুলোর ভেতরে ভীষণ একটা লোদ লোদ ভাব থাকে। তো আলু ধোয়া হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নেব। হ্যাঁ, মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো, তাহলে ফুটবে না। যদি আমি মাখালে তাও ফোটে। দেখো কতটা করে তেল দিয়েছি, তারপরেও ফুটবে। আমি এত বক বক করি, তাই মাছগুলো আমার সঙ্গে থেকে এরম হয়ে যায়। রান্না করব সর্ষের তেলে, আর ভরপুর তেল দেবো, কারণ এখানে 1 কেজি 250 মতো মাছ আছে আমার। এতগুলো মাছকে ভাজতে হবে। তেল হয়ে গেছে গরম, এবার মাছগুলোকে ছেড়ে দেবো।
ঢাকাটা কোথায়? ছিটবি না কিন্তু, একদম একদম ছিটবি না বাবা, গ্যাসটা কমিয়ে নে। একদম ছিটিস না রে ভাই। গ্যাস কমিয়ে দিবি তাহলে একটু ভালো। সেটাই দেখো কাণ্ড, দেখো দেখো, বল কোনো মানে আছে? কোনো মানে আছে বল তো? এত সেটা কি মানেটা? গ্যাসটা পরিষ্কার বল, কিরম লাগে। গ্যাস সিম করে দিচ্ছি, দেখ মানে শিল পড়ে না সেরম। এই মাছগুলো কিন্তু একদম কড়া করে ভাজবো না, যদিও বাবা আমার ভয়ই লাগছে। মাছটা ফুলে দেখো, মাছগুলো ফুলে একদম কি টোপলা টোপলা হয়ে গেছে। এবার তুলে নেবো মাছগুলোকে। এটাকে বাবা একটু আসো না। এবার এই বাকি মাছগুলোকেও ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এনারা এত ছিটকায়নি তেল, এনারা ভদ্র মাছ। ভদ্র বলবো আবার ছিটকে উঠলেই তো। এবারে কটা মাছ বাকি আছে, এই মাছ কটাও ভেজে নেব। দিয়ে দেবো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুটা কিন্তু তোমরা সেদ্ধ করেও দিতে পারো, কিন্তু আমি তো এমনিই দিয়ে দিলাম। কিন্তু অনেক সময় সেদ্ধ করেও দিই, আজকে আর সেদ্ধ করিনি, আজকে এমনিই কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দেবো একটু, একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো টমেটো আর মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে রাখবো এবার।
দিয়ে আলু নরম হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো এখন দিয়ে দেবো। একদম হয়ে গেছে, মাছটা রেডি হয়ে গেছে। তো এই দেখো, আর কি সুন্দর দারুণ একটা কালার এসছে মাছটা। এবার একটু দিয়ে দেবো ধনেপাতা। তো এই ছিল আজকে আমার রান্নার ব্লগ। তো রান্নাটা তো হয়েই গেছে, একটু 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আর এটা কিন্তু দারুণ খেতে হয়, তোমরাও একবার ট্রাই করো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।